এই 4টি ভুল কখনোই করবে না, কোনো দিন না, ভুল করেও না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে 4টি ভুলের কথা বলেছি ডিটেলে বলি। 1. ফাও খরচ, লোক দেখানোর জন্য ফালতু খরচ। পয়সা এমনভাবে বাঁচাবেন আপনি, ঠিক যেমন মরুভূমিতে মানুষ যেভাবে পানি বাঁচাই চলে। কারণ যখন সত্যি প্রয়োজন হবে তখন কাউকে পাশে পাবেন না। 2. এক ইনকামের টাকায় কখনো থাকবেন না, কারণ মানুষ যতই শক্তিশালী হোক না কেন এক পায়ের উপরে কখনো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। 3. পুরো জীবনে কখনো চাকরির পেছনে কাটিয়ে দিবেন না। সুযোগ থাকলে নিজের একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবেন, তাহলেই নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারবেন। এবং 4. ফালতু পার্টির বড়লোকই লোক দেখানো চাল, এটা যত পারবেন কম দেখাবেন। কারণ লোকে বললেই ধনী হওয়া যায় না, ধনী হতে হয় নিজের পায়ের তলার মাটি শক্ত করে। তার কারণ এই সমাজে পরিশ্রম কারো চোখে পড়ে না, কিন্তু সবাই চলে আসে আপনার দোষারোপ করতে। কোনো বড় কিছু করতে না পারলে তখন দোষ ধরতে শুরু করে দিবে। আর যদি ভুল করেও সাকসেস হয়েই যান, তখন টাস করে আপনার ট্যাগ লাগাই দিবে যে আপনার কপাল ভালো। আর বলি, মানুষ গরিব হয় মানুষের ইনকামের জন্য না, মানুষের অভ্যাসের জন্য। যদি তুমি 50 টাকা ইনকাম করো আর 50 টাকায় খরচ করে ফেলো, তাহলে লিখে নিতে পারো আগামীকাল 1 লাখ টাকা ইনকাম করলেও তুমি গরিবই থেকে যাবে। সমস্যা এটা না যে তোমার পকেটে কত টাকা ঢুকেছে, আসল সমস্যা হলো তোমার পকেটে কত টাকা টিকতেছে। আর এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভরসার উপরে পড়ে থাকছো না বিপদে সাহায্য করবে, সেটা ভুলে যাও। কারণ বিপদে পড়লে মানুষ শুধু জ্ঞান দেয়, টাকা না। যখন হাসপাতালের বিল হাতে আসে অথবা চাকরি চলে যায়, তখন মোবাইলে থাকা কন্ট্যাক্ট লিস্টের নাম্বারও কাজে দেয় না। এই সময় একটা জিনিসই তোমাকে চোখের পানি মুছবে, আর সেটা হলো তোমার জমানো সঞ্চয়। এই জন্য আজকে খরচ কমাও, যেন কালকে আরেকজনের সামনে হাত পাততে না হয়। কারণ এই টাকা পয়সার একটাই নিয়ম, আজকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামীকালকে আমি তোমাকে কারো কাছে ঝুঁকতেই দিব না। আরেকটা জিনিস, পয়সা থাকলে বাবা মা আপন হয়, আর পয়সা না থাকলে বাবা মা সন্তান স্ত্রী কেউই সাথে দেয় না, 1 পয়সার দামও দেয় না। লিখে নিও। কারণ কি জানো, সমাজে টাকার কোনো মুখ না থাকলেও এই টাকাই কথা বলে। যাই হোক, বেশি কথা বলে ফেলছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার জন্য, মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।